আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়াত ফুড কার্টে আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে নিয়ে এসেছি ঝরঝরা ভেজিটেবলস ফ্রায়েড রাইস তৈরির একটি রেসিপি। ফ্রায়েড রাইস মোটামুটি কম বেশি সবাই তৈরি করতে পারে, তবে আজকের এই রেসিপিটি খুবই অল্প সময়ে সহজ পদ্ধতিতে করে দেখাবো। ফ্রায়েড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি রাইসটা রান্না করে নিব। এই জন্য পানির মধ্যে দিয়ে দিলাম তেলটা দিলে ভাতটা রান্না করার পর অনেক বেশি ঝরঝরা হয়। পানিতে যখন একটা বলক চলে আসবে তখন চালটা দিয়ে দিব। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ভাতটা রান্না করার সময় একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, তাহলে ভাতটা ঝরঝরা হবে। আর চালটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, অর্ধেক পরিমাণে সিদ্ধ করে নিতে হবে, তা নাহলে ভাতটা নরম হয়ে যাবে। খুব বেশি সিদ্ধ করব না। ভাতটা আমার রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে এ ধরনের স্বর্ণ একটি পাত্রে ভাতটা ঢেলে নিয়েছি। এভাবে ঢেলে ছড়িয়ে নিলে ভাতটা ঝরঝরা থাকবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন ফ্রায়েড রাইসটা রান্না করে নিব, এজন্য প্যানে ঘি দিয়ে দিয়েছি। ফ্রায়েড রাইসটা আমি ঘি দিয়ে রান্না করব, তাহলে টেস্টটা ভালো আসবে। এরপর কয়েক কোয়া রসুন কুচি ও পেঁয়াজ কুচি এবং চেরা কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে গাজর কুচিগুলো দিয়ে দিব। গাজরটা সিদ্ধ হতে সময় লাগবে, এজন্য প্রথমে গাজরটা দিয়ে দিব। আপনারা যে সবজি ব্যবহার করবেন, যেটা সিদ্ধ হতে সময় লাগবে, সেই সবজিটাই প্রথমে দিয়ে দিবেন। গাজরটা আমি 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি মটরশুঁটি আর গাজরটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব রাইসটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিব ডিম। এখানে আমি 3টা ডিম আগে থেকে তেলে ভেজে কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপর একটু সয়া সস দিয়ে দিব আর একটু দিয়ে দেব টমেটোর সস। এরপর ভালো করে মিশিয়ে নিব। ভালো করে রাইসটা সবজির সাথে মেশানো হয়ে গেলে লাস্টে ফ্লেভারের জন্য আর একটু পরিমাণে ঘি ছড়িয়ে দিব। ঘিটা দেওয়ার পরে রাইসটা ভালোভাবে ঘিয়ের সাথে আরেকটু মিশিয়ে নেব। দেখুন, ফ্রায়েড রাইস রান্না একদম কমপ্লিট। এখন পরিবেশন করে নিব। দেখুন, রাইসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আবার ঝরঝরা হয়েছে। একটা কিন্তু আরেকটার সাথে কোনোভাবেই লেগে যায়নি। ঠিক এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। পরবর্তী নতুন কোনো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।